সবাই কি অবস্থা এই হাসান ভাইয়ের ইয়েতে এসে পড়েছে আর সামনে কিছু আসতেছে অন্য 16 বাইন 1 2 3 তিনটাই অলমোস্ট মানে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সিজন 4 প্ল্যানিং চলতেছে অলরেডি আমাদের রকিং বুলাপান আপলোড হয়ে গেছে তোমাদের ফেব্রুয়ারি 14 তারিখে তো তোমরা যারা দেখো না ওটা দেখতে পারো এবং আমাদের চ্যানেলেও একটা সিরিজ চলতেছে অলরেডি আজ এলডিতে ওইটাও তোমরা চেক আউট করতে পারো সো সবাই আমাদের চ্যানেলগুলো ভিজিট করো জানি তোমরা নতুন নতুন কাজগুলো তোমরা দেখতে পারো অন টাইমে ইউটিউবার হওয়ার স্বপ্ন অনেক আগে থেকেই ছিল and স্টিল আমি তো একটা ইউটিউবার এন্ড আমরা সবাই ইউটিউবার এখানে তো এটা অলওয়েজ থাকবে বাট এর পাশাপাশি আমি কম্পিউটার নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি অনেক কম্পিউটার নিয়ে বসে থাকি তো ফিউচার প্ল্যানিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার यस এটাই শুনতে চাইছিলাম ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওকে হাসান ভাই কিন্তু একটু আগে বলতেছিল আমার প্ল্যানিং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব আসসালামু আলাইকুম হাসান ব্লগসের পক্ষ থেকে আবারো একটা পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের পিসিটা বিল হচ্ছে 93000 টাকার মধ্যে একটা গেমিং পিসি আজকের পিসি বিল করছি যার জন্য একটু পরিচয় করে দেই আমার পিছনে যারা আছেন এদেরকে তো আপনারা চিনার কথা না ইনি হচ্ছেন হাসান ভাই আর ইনি হচ্ছেন রায়ান ভাই হ্যাঁ ভুল বলছি আমি আপনারা সবাই চিনেন আসলে জাস্ট জোক করতেছিলাম রায়ান ভাই এর আগেও আমাদের এখানে আসছে এর আগেও পিসি বিল হয়েছে হাসান ভাইও আসছে আগেও পিসি নেওয়া হয়েছে বাট আজকের ভিডিওটার স্পেশাল একটা কারণ আছে আজকের পিসিটা যার জন্য নেওয়া হচ্ছে তিনি কিন্তু আমাদের ফ্রেমে নাই স্ক্রিনেও নাই পিসি বিল করা হচ্ছে রায়ান ভাইয়ের বড় ভাইয়ের জন্য আর এটাতে উনি ফুললি গেমিং করবেন আর যাদের বাজেট 93000 টাকা এবং যারা চাচ্ছেন একটা গেমিং পিসি বিল করবেন এবং যারা চাচ্ছেন আমাদের বিল্ডের সাথে 12600K 12 জেনের একটা প্রসেসর থাকবে তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি কি অবস্থা হাসান ভাই কেমন আছেন এই তো ভালো সবাই কি অবস্থা এই হাসান ভাইয়ের ইয়েতে এসে পড়েছে আচ্ছা হাসান ভাই সেটা নাই কেউ আচ্ছা এটা গেমিং পিসি কিন্তু গ্রাফিক্স কার্ড তো নাই হ্যাঁ কারণ এটার ওই সিপিইউ এর মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দেওয়া আছে আর আমরা ফিউচার প্ল্যানিং করতেছি যে ভালো একটা গ্রাফিক্স কার্ড নিব কোন কার্ডটা নেওয়ার চিন্তা ভাবনা আছে 3060 Ti ভবিষ্যতে যে একটা কার্ড নিবে তার একটা নমুনা দেখাই দেয় এই যে দেখেন পাওয়ার সাপ্লাই নিচ্ছে RM750 সো বোঝাই যাচ্ছে এখানে খুব বড় সরো একটা ভালো গ্রাফিক্স কার্ড ঢুকবে ভবিষ্যতে তুই বাবা রাগ করিস না ভালো একটা গ্রাফিক্স কার্ড তোর ভিতরে আসবে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক বেশি পাশাপাশি বাজেটেরও একটা ব্যাপার স্যাপার আছে সো আপনাদের কি অবস্থা ফুল টিমের খবরটা একটু জানতে চাই আজাইরা লিমিটেডের যখন মানুষ সামনে আসে তখন জানতে ইচ্ছা করে নতুন কি আসতেছে বা সামনের দিকে প্ল্যানিং কি আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে সবাই ভালো আছে আর আমাদের নেক্সট সামনে কিছু আসতেছে অন্য 16 বাইন 1 2 3 তিনটাই অলমোস্ট মানে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সিজন 4 প্ল্যানিং চলতেছে অলরেডি আমাদের রকিং বুলাপান আপলোড হয়ে গেছে তোমাদের ফেব্রুয়ারি 14 তারিখে তো তোমরা যারা দেখো না ওটা দেখতে পারো এবং আমাদের চ্যানেলেও একটা সিরিজ চলতেছে অলরেডি আজ এলডিতে ওইটাও তোমরা চেক আউট করতে পারো সো সবাই আমাদের চ্যানেলগুলো ভিজিট করো জানি তোমরা নতুন নতুন কাজগুলো তোমরা দেখতে পারো অন টাইমে সবাই অনেক বেশি সাপোর্ট দেয় আপনাদেরকে আমাদেরকেও যেন একটু দেয় বলে দিন আর হাসান ভাই নিজস্ব যে চ্যানেল আছে সেটাও ঘুরবেন ওখানেও কিন্তু খুব ধামাকাদার কিছু ভিডিও আসে আর এই যে মামুন দাঁড়িয়ে আছে মামুনের সম্বন্ধে একটু বলতেই হয় সম্পূর্ণ পিসির ব্যাপারে কথা বলছে আজকে মামুন আর মামুন কিন্তু অনেক জনপ্রিয় আপনারা সবাই জানেন আমার থেকে বেশি মানুষ মামুনকে পছন্দ করে যাই হোক মামুনকে অনেক থ্যাঙ্কস আর এই পিসিতে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাই খুব ভালো প্রোডাক্ট তবে এখানে আসলে জাস্ট গ্রাফিক্স কার্ডটা মিসিং কোনো ব্যাপার না হাসান ভাই আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই নতুন যে সমস্ত দর্শক আছে অনেকে আমাদের ভিডিও দেখে আপনাদের ভিডিও দেখে কিন্তু অনেকে প্ল্যানিং করছে স্কুলে যখন টিচাররা জিজ্ঞেস করবে ভবিষ্যতে ফিউচার প্ল্যানিং কি হতে চাও সবাই কিন্তু আপনাদের ভিডিও দেখে দেখে বলে আমি একজন ইউটিউবার হতে চাই কিন্তু মূলত আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কি হতে চান তাহলে কি বলবেন ইউটিউবার হওয়ার স্বপ্ন অনেক আগে থেকেই ছিল and স্টিল আমি তো একটা ইউটিউবার এন্ড আমরা সবাই ইউটিউবার এখানে তো এটা অলওয়েজ থাকবে বাট এর পাশাপাশি আমি কম্পিউটার নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি অনেক কম্পিউটার নিয়ে বসে থাকি তো ফিউচার প্ল্যানিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার यस এটাই শুনতে চাইছিলাম ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওকে হাসান ভাই কিন্তু একটু আগে বলতেছিল আমার প্ল্যানিং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব আমাদের সবার দোয়া আছে আপনার সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ রায়ান ভাই অনেক থ্যাঙ্কস রায়ান ভাই এমনি একটু ফিজিক্যালি সিক দোয়া করি ভালো থাকেন রায়ান ভাই বিজনেসম্যান হবে ওকে ভাইয়ের জন্য পিসি বিল করলেন হ্যাঁ ভাই আমার আপন পরিবারের জন্য পিসি করলাম ভাইকে একটা ভাইয়ের নাম কি ভাই মেহেদি হাসান ভাই কিন্তু আছে আমাদের আশেপাশেই বসা আছে উনি ক্যামেরার বাইরে থাকবে এজন্য দেখাইলাম না তবে বড় ভাইয়ের জন্য পিসি আর সাথে আছে ছোট ভাই খুব ভালো লাগলো ভাইয়ের জন্য পিসি হোক আর যাই হোক গিফট যেটাই থাক না কেন খুব ভালো লাগে হাসান ভাই আমার জন্য দোয়া করবেন
যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। যাই হোক, অনেক কথা বললাম, এবার একটু আইডিয়া দেই এই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে, পাশাপাশি কোনটার প্রাইস কত। আর আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা সাপোর্ট দিচ্ছেন, দাজেরা লিমিটেড ওনাদের টিমকে সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে একটু সাপোর্ট দিন, আমরাও যেন একটু মিলিয়নে যাইতে পারি আর কি। ফেসবুকে আপনারা জানেন অলরেডি 6,85,000 ক্রস করছি, না 6,89,000, আর কিছুদিন পরে 1 মিলিয়ন হবে। বাট ইউটিউবে এখনো 5,17,000 বা 18 এরকম। সো আপনারা সাথে থাকলে 1 মিলিয়ন ক্রস করবো। আপনাদের ছাড়া আমি চাই না আমার ভিডিও, আমি চাই না আমার এই পেজ এবং আমার চ্যানেল। সবসময় আপনারা পাশে থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন। চলুন এবার একটু আইডিয়া নেওয়া যাক। তো ফাইনালি প্রসেসরটা আমার হাতে আছে, যে প্রসেসর দিয়ে পিসি বিল্ড হয়েছে 12600K আলদার লেক প্রসেসর। এই প্রসেসরটা নিয়ে একটা স্পেশাল ব্যাপার আছে। দেখেন, যে কোনো প্রসেসর, আমি যদি অনেক পিছনে যাই, 2 কোর 4 থ্রেড, 4 কোর 8 থ্রেড, 8 কোর 16 থ্রেড, 12 কোর 24 থ্রেড, সবগুলা কোর থ্রেডের ব্যাপার হয় ডাবল। যদি 4 কোর হয় তাহলে 8 থ্রেড হয়। বাট একমাত্র প্রসেসর যেটার বেলা আমি দেখলাম 10 কোর 16 থ্রেড। এর কারণ কি? আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা জানেন কমেন্টস করে একটু জানাই দেন, আপনাদের কাছ থেকে শিখতে চাই। আর এই প্রসেসরটাতে থাকবে 20 MB ক্যাশ। আর প্রসেসরের ক্লক স্পিড নিয়ে যদি কথা বলি, 3.7 বেজ, আর এটা 4.9 পর্যন্ত স্পিড দিতে সক্ষম। আর যখনই আপনারা দেখবেন কোনো প্রসেসরের মডেলের শেষে কে লেখা থাকে, এটা আনলক প্রসেসর, এবং এটার মধ্যে কোনো ফ্যান থাকবে না, এর জন্য প্যাকেটটা একটু চিকন মামুনের মতো। আর আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা মাদারবোর্ড আছে, B660M Aorus Pro DDR4। সো এই মাদারবোর্ডটা ইউজ করা হচ্ছে, এটা যদিও মাইক্রো ATX বোর্ড। আর আমাদের যে কেসটা আছে এটা কিন্তু একটু বড় সড়ো, সো দেখতে কেমন যেন লাগতেছে। তবে মাইক্রো ATX ছাড়া এখানে ATX বোর্ড হলে ফুল ফিল হতো, দেখতে ভালো লাগতো, ফিচার কিছু বেশি পাওয়া যেত, সুবিধাও কিছু বেশি থাকতো। র্যাম হিসাবে আজকের বিল্ডের সাথে যে দুটা র্যাম ইউজ করা হয়েছে, এটা RIPJAWS G.Skill ব্র্যান্ডের, আর এটা হচ্ছে 8GB করে 16GB। আর এটার বাস স্পিড হচ্ছে 3600 মেগাহার্টজের দুইটা র্যাম, বাট নন RGB, কোনো লাইটিং নাই, র্যামের মধ্যে লাইটিং নাই, পারফরমেন্সের কোনো তফাৎ নাই। লাইট জ্বললে শুধু দেখতেই সুন্দর লাগবে, কিন্তু নন RGBর প্রাইস অনেক কম। আপনারা টাকা সেভ করতে চাইলে অবশ্যই নন RGBটা নেবেন। পাওয়ার সাপ্লাই যেটা একটু আগে দেখাইছি, Corsair ব্র্যান্ডের RM750, এটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইতে আসলে এক্সট্রা যে কেবলগুলো থাকে, অনেকে এটাকে জঞ্জাট মনে করেন, খুলে রাখতে পারবেন, প্রয়োজনীয় যে কেবলগুলো শুধু সেটাই লাগাইতে পারবেন। আর এটার সার্টিফিকেশন হচ্ছে গোল্ড 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, আর এটা কিন্তু 10 ইয়ার্সের ওয়ারেন্টি। সো Corsair আমাদের অনেকেরই ফার্স্ট চয়েস, ভালো একটা পাওয়ার সাপ্লাই। বিল্ডের সাথে যে লিকুইড কুলার ইউজ করা হয়েছে, এটা Corsair-এর iCUE H100 Elite Capellix। আর এটা কিন্তু যে ফ্যান দুইটা থাকবে রেডিয়েটরে, সেটা RGB লাইটিং হবে। পাশাপাশি যে পাম্পটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা লাইটিং হয়। আর 240 এই লিকুইড কুলারটা থাকবে। পাশাপাশি স্টোরেজ হিসাবে আজকের বিল্ডের সাথে থাকবে 97 TB প্লাস 500GB। আপনারা সবাই জানেন যে এটার স্পিড অনেক ভালো, স্যামসাংটা অনেকেরই ফার্স্ট চয়েস, সো ভাইয়াও কিন্তু এটাই নিচ্ছে। আর হার্ড ডিস্ক থাকবে আলাদা 2 টেরা, যেহেতু গেমিং করবে আর ইদানিং গেমের সাইজগুলো অনেক বড় বড়। 2 টেরা একটা হার্ড ডিস্ক থাকতেছে 7200 RPM এর Toshiba ব্র্যান্ডের। আর ফাইনালি এই পিসিতে যে কম্পিউটার কেস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে Lian ব্র্যান্ডের, মডেল নাম্বার 205। ফ্রন্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেশ আছে, সো এয়ার ফ্লো ভালো হবে। সাইডে টেম্পার্ড গ্লাস, হোয়াইট কেসিং এর কথা বললে কিন্তু Lian কিছু মডেল আছে যেগুলো আমাদের চোখের সামনে আসে, কারণ এর বিল কোয়ালিটি অনেক ভালো। সো রেডিয়েটর সহ মোটামুটি ভিতরে লুকিংটা দেখতে বেশ চমৎকার লাগতেছে। তবে 8GB র্যাম হলে আরো ভালো লাগতো। পিসিতে খরচ হয়েছে 93,000 টাকা। যারা 93,000 টাকার মধ্যে উইদাউট জিপিও একটা পিসি বিল করতে চান গেমিং এর জন্য, তারা এইরকম একটা পিসি বিল করতে পারেন। তবে ফাইনালি এই পিসিতে কিন্তু একটা 3060 কার্ড লাগবে, তারপরে কিন্তু একেবারে কমপ্লিটলি একটা ভালো মানের গেমিং পিসি হয়ে যাবে এটা। সো আপাতত যাদের বাজেট নাই তারা এইভাবে বানায় নেন, অথবা আপনার পছন্দের মতো আপনি একটা পিসি বানায় নিতে পারেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিয়েটার্স কম্পিউটারে। তবে আমি সবসময় যেটা বলি, আমাদের কাছে আসার আগে অবশ্যই 3-4টা শোরুম আপনারা ঘুরবেন, ভিজিট করবেন, প্রাইসগুলো চেক বেক করবেন, ফাইনালি আমাদের কাছে আসবেন। দেন যদি মনে হয় যে আমাদের প্রাইস ঠিক আছে, তারপর আমাদের কাছ থেকে পিসিটা বানায় নিতে পারেন। আর ক্রিয়েটার্স কম্পিউটারের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবগুলো সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নিজস্ব একটা পেজ আছে, সবাই জানেন, যেটা হাসান ব্লগস, একটু ফলো করে দিন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দেন, আর ভিডিও ভালো না লাগলে কেন খারাপ লাগছে কমেন্ট করে জানাই দেন। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমি উত্তর দেই বা না দেই, প্রত্যেকটা কমেন্ট আমি দেখি। চলে আসবো খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।